মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত বাবুল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাহ ফাসলুল আউয়াল। এখানে হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা লা যিল্লাল ইয়াওমা ইল্লা যিল্লাহু। কিয়ামতের দিন যখন হবে, কিয়ামতের ওই ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কথা কি বুঝতেছেন? কিয়ামতের ময়দানটা হবে তামা দ্বারা নির্মিত। ওই যে পীর সাহেব বলে না যে আমার বাবা জাহাজ নিয়ে যাবে, তো ওটা বরিশালের পানি নয়, কিন্তু ওটা হবে একেবারে সূর্যের আলো পড়তে পড়তে জমিনটা তামা হয়ে যাবে। আপনি মনে করছেন কি মানুষ গরমে ঘামে নাকি ঠান্ডায় ঘামে? সূর্যের আলো এত পরিমাণে পড়বে মাথার উপরে, তো মানুষগুলো পাপ পরিমাণ, এই যে বাবুল হাসর, এখানে এই অধ্যায়ে হাদিস আসছে, কেউ কাঁধ পরিমাণ, ঘাড় পরিমাণ, কোমর পরিমাণ, একজন কানের লতি পর্যন্ত তাদের ঘাম উঠবে। এই ঘামে হাবুডুবু খাবে, ঘামে সুবানি খাবে। পরিস্থিতি কেমন হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই আরশের নিচে ছায়া দেবেন। তার মধ্যে যুবকদের জন্য 4টা বৈশিষ্ট্য আছে, শুধু যুবকদের জন্যই 4টা। একটা হলো দাআতুহু ইমরাতুন যু হাসবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বরটা হলো, এবং একজন যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, একজন তনি তপস্বী নারী, সুন্দর নারী, যু হাসবেন ওয়া জামালেন, যার বংশীয় মর্যাদা আছে এবং সৌন্দর্য আছে, এই ব্যক্তিটা তাকে ডাকতেছে, আর সে বলছে ইন্নী আখাফুল্লাহ, হে আল্লাহর বান্দী তুমি তোমার পথে যাও, আমি আল্লাহকে ভয় করি। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর আল্লাহ বলেন ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দেবেন, যে যুবক তার যৌবনটাকে কাটিয়েছে ইবাদতে। 5 নম্বর ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন, যে যুবক রাস্তায় সুন্দরী নারী গোপন পরিণয়নের জন্য তাকে ডাকা সত্ত্বেও সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। এবার শোনেন 7 নম্বরটা, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন। 7 নম্বর ব্যক্তিটা হলো যে সাদাকা করবে, ফাআখাহা, এবং এই সাদাকা গোপন করে রাখবে, হাত্তা লা তা'লামু শিমালাহু মা তানফাকু বিয়ামিনিহি। সে তার ডান হাত দিয়ে যা ব্যয় করেছে বাম হাত যেটা জানে না। ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জান্নাতে মানে আরশের নিচে ছায়া দেবেন কিয়ামতের মাঠে। 7 নম্বর ব্যক্তিটা হলো যে ব্যক্তি গোপনে দান করে। এটা হলো দানের প্রতি উৎসাহ, এটা হলো দানের প্রতি উৎসাহ। তাহলে দান এমন একটি উপায়, দান হলো পৃথিবীর জমিনের এমন একটি আমল, যে আমলের মাধ্যমে আরশের ছায়া পাওয়া যাবে কোথায়? কিয়ামতের মাঠে, যেখানে সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, হায় আল্লাহ আজকে আমার কি হবে। আপনি আমি তো বলবো, বরং আদম আলাইহিস সালাম বলবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সকলে বলবেন ইন্নী আস্তাহাইতু, আমি লজ্জা পাচ্ছি। আল্লাহ কি এত রাগান্বিত, লা ইয়াগদাব মিন ক্বাবলু ওয়ালা বাদ, যিনি এইরকম রাগ পূর্বেও হন নাই, পরেও কখনো হবেন না। আজকে আল্লাহর কাছে আমরা যাইতে পারবো না। সব নবী পর্যন্ত ইয়া নাফসি বলছে। আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি, সেদিন মানুষ তার পরিবারের সকলকে ছেড়ে ভাগতে থাকবে, চিনবে, ওই দেখবে সন্তানটা আসছে, বলছে এটা আসলে যে আমার কাছে কি চাই আজকে, না ওর কাছে যাওয়া যাবে না, দৌড়াতে থাকবে সামনে। ওই দেখবে পিতা আসছে, সন্তান মনে মনে ভাববে আমার পিতার না জানি কি বিপদ হয়েছে, আজকে যদি একটা নেকি চাই দিতে তো পারবো না, না পিতার কাছে যাওয়া যাবে না, পরিচয় দেওয়া যাবে না, সকলে ভাগতে থাকবে, আজ কি হয় নিজেই জানি না। সেদিন রাসূল বলছেন ওই দিন কেউ যদি আল্লাহর আরশের ছায়া পায়, আমার ভাইরা আপনাদের কাছে প্রশ্ন রাখি, বলুন তো লোকটা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে?
আরো তো জান্নাতে যাবে, তার জন্য তরতাজা জান্নাত প্রস্তুত। তার কারণ হলো এখনই সে বিচার ফায়সালা হওয়ার আগে কোথায়? আল্লাহর আরশের ছায়া। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে আল্লাহর আরশের ছায়া পাওয়ার একটি উপায় হলো পৃথিবীর জমিনে দান করা। কি করা? দান। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতা উলাইকা লাহুম উকবাদ-দার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে, ওয়াবতিগা ওয়াজহি রাব্বিহিম, তাদের রবের সন্তুষ্টি কামনা করে, ওয়া আকামুস সালাত, সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং গোপনে কিংবা প্রকাশ্যে আল্লাহ যে রিজিক তাদেরকে দিয়েছে তা থেকে ব্যয় করে, এবং অন্যায়কে দূরীভূত করে ভালোর মাধ্যমে। এখানে আল্লাহ তাআলা মুত্তাকিদের 4টা কোয়ালিটির কথা বলছেন। 1, যারা ধৈর্য ধারণ করে। 2, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে। 3, যারা সালাত প্রতিষ্ঠা করে। 4, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যারা প্রকাশ্যে কিংবা গোপনে আল্লাহর রাস্তায় ব্যয় করে, মানে দান করে। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতা, এবং অন্যায়কে সমাজ থেকে দূরীভূত করে ন্যায়ের মাধ্যমে। আল্লাহ বলেন, উলাইকা লাহুম উকবাদ-দার, ওই মানুষদের জন্য সুসংবাদ যে তারা প্রতিষ্ঠিত একটি ঘরে থাকবে, সেটা হলো জান্নাত। তাহলে এখানে আল্লাহ তাআলা মুত্তাকিদের 5টা কোয়ালিটির কথা বলছেন। রব্বুল আলামিন আরো বলেন, শোনো বিশ্ববাসী, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফাকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরান কাবীরা। সূরা হাদীদ 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমানু, আমিনু, হে বিশ্ববাসী, আমিনু, তোমরা ঈমান আনো বিল্লাহ, আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি। আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো। শুধু বিশ্বাস করে ক্ষান্ত হইও না, বরং বিশ্বাস যখন মনে মনে করবা, এটাকে কার্যে প্রতিবাদ করে। এটার নাম হলো স্বীকৃতি দেওয়া। এতদিন পর্যন্ত ঈমান শব্দের অর্থ আমরা শিখছি বিশ্বাস। কি? বিশ্বাস। ঈমান মানে বিশ্বাস। কে না জানে তার একজন বাবা আছে? জানে না? সবাই জানে না তার বাবা আছে? যে কাউকে বাবা বলে, মা যাকে দেখিয়ে দিয়েছে ওই তোর বাবা, তাকে বাবা বলি, তাই না? আমরা সবাই বিশ্বাস করি আমাদের বাবা আছে, এটা বিশ্বাস। কিন্তু যাকে আমরা বাবা বলছি, সকল মানুষকে পিছনে ফেলে ওই মানুষটাকে স্বীকৃতি দিচ্ছি, তুমি আমার বাবা। এটা হলো স্বীকৃতির ব্যাপার। বিশ্বাস তো ফেরাউনও করেছে। মাঝে মাঝে তুর পাহাড়ে উঠতো, ওটা বলতো, আল্লাহ তুমি আসো আমি জানি, মানতে পারি না। এই যে মুসা, এ তো গরিব কিসিমের মানুষ, আর ওকে মানলে আমার আবার 40-400 বছর টিকে না। সেই জন্য আল্লাহ তোমাকে মানি না, তুমি একজন আসো আমি জানি। আল্লাহ আজকে তোমাকে বলছি, বনি ইসরাইলের উপরে যে খরার আঘাত পড়েছে, তুমি বৃষ্টি দাও। পরের দিন বৃষ্টি হয়ে গেছে। মুসা কয়, আল্লাহ গতকালকে বললাম বৃষ্টি হবে না, আজকে আবার বৃষ্টি হলো। তো বললো, মুসা মাঝে মাঝে কিছু কাফেরের ডাকও আমার আল্লাহকে শুনতে হয়, তার কারণ আমি আল্লাহ হলাম গোটা বিশ্ববাসীর জন্য রহমান। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলছেন, নবী
ওই আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন, হামান, কামান যারা আছে সকলকে যদি বলো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি বলো ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মান, তাদেরকে যদি জিজ্ঞেস করেন আসমান জমিনের স্রষ্টাকে, তারা বলবে আল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞেস করেন আসমান থেকে পানি বর্ষণ করায় কে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা নির্দ্বিধায় নিঃসংকোচে নিশ্চিন্তে বলবেন বৃষ্টি বর্ষণ করার মালিক হলেন আল্লাহ। সে আল্লাহ বলছেন আমেনু। তো বিশ্বাস তো তাদেরও ছিল। বিশ্বাস করলেই শুধু হবে না, আল্লাহকে স্বীকৃতি দিতে হবে। একজন চোর জানে চুরি করা হারাম কাজ, কি কাজ? পাপের কাজ। সেটা বিশ্বাসও করে, চুরি করার কারণে শাস্তি দিতে পারেন তিনি একজন আছেন, পৃথিবীর মানুষ যদিও না দেখে। এরকম বিশ্বাস নিয়ে ওই ব্যক্তিটাকে প্রকৃত মুসলিম, ওকে আমরা ইমানদার বলতে পারি না।